থার্ড টেস্ট ইংল্যান্ড ভার্সেস ভারত, সেখানে কতগুলি রেকর্ড ঘটলো মানে যা বলে বোঝানো যাবে না। প্রথমত এই টেস্টে ডেবিউ হয় সরফরাজ খান, যে এতদিন ধরে তাকিয়েছিল যে কবে সে ভারতের ক্রিকেটে চান্স পাবে, অর্থাৎ সুযোগ পাবে। হ্যাঁ, তার যদি ঘটনা শোনেন তাহলে সত্যিই চোখে জল আসে যাওয়ার মতো, কারণ এই সরফরাজ খানকে তার পিতা ছোট্ট থেকে অর্থাৎ 6 বছর বয়স থেকে তাকে ক্রিকেট খেলা শেখাচ্ছে। এবং শুধু তাই নয়, এনার ভাই মুশিব সেও কিন্তু ক্রিকেট খেলছে, ইভেন সে আন্ডার-19 মেম্বারও ছিল। তো এই সরফরাজ খানকে নিয়ে বহুদিন থেকে চর্চা চলছিল যে কবে এর সুযোগ আসবে। হ্যাঁ, এই টেস্টে তার সুযোগ আসে এবং আমরা দেখতে পাই অনিল কুম্বলে সে যখন তার হাতে ক্যাপটিকে দেয়, সেই ক্যাপটি তার পিতাকে দেখিয়ে মানে কান্নায় ফেটে পড়ে। তার পিতা এবং সে দুজনাই তার চোখের জল এমনভাবে পড়ছিল, দেখলে পরে আপনারা ইমোশনাল হয়ে যাবেন। তো দেখুন, এই টেস্টে সরফরাজ খান তার ফার্স্ট ডেবিউ ম্যাচে হাফ সেঞ্চুরি করে, যার জন্য সে কিন্তু তার ক্রিকেটের যে ছাপ, সেই ছাপটা কিন্তু রেখে দিয়ে গেল। চলুন এবার নেক্সট জেনে নেওয়া যাক। এই ম্যাচে আর অশ্বিন সে দ্বিতীয় ভারতীয় হয়ে যায় উইকেট টেকিং হিসাবে। সে এই ম্যাচে 500 উইকেটের অধিকারী হয়ে পড়ে, অনিল কুম্বলের পরেই তার স্থান। তাহলে দুটো ঘটনা আমরা পেয়ে গেলাম। সরফরাজ খান তার ডেবিউ হলো, সে ডেবিউ ম্যাচে ভালো খেললো। দ্বিতীয়ত আরচন্দ্রন অশ্বিন সে 500 উইকেটের অধিকারী হলো। তারপরে রবিচন্দ্রন অশ্বিনের একটি ফোন আসে যে তার বাড়ির কেউ অসুস্থ আছে, সে সেই ম্যাচ থেকে বেরিয়ে যায়। এর মধ্যে বলে রাখি, এর মধ্যে এই সরফরাজ খানের ডেবিউ নিয়ে এত বেশি আলোচনা হচ্ছিল, এখানে একজনের কথা মানুষ ভুলেই যাচ্ছিল, অর্থাৎ ভুলেই গিয়েছিল। সেই ব্যক্তিটি হচ্ছে জুরেল। এই জুরেলেরও এই ম্যাচে ডেবিউ হয়। জুরেলের ঘটনা যদি আপনারা শোনেন তাহলে আপনাদের কিন্তু চোখে জল চলে আসবে। সরফরাজের যেমন ঘটনা রয়েছে, সাথে সাথে এই ধ্রুব জুরেলের ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনি একজন আর্মি ফ্যামিলি বিলং করেন, আর এনার পিতা কার্গিল ওয়ারের একজন সৈনিক ছিলেন। আর ইনি এতটাই সমস্যার মধ্যে ছিলেন সেই সময়, এনার ছোটোর থেকে ইচ্ছা ছিল ক্রিকেট খেলবেন। আর ক্রিকেট খেলার জন্য একটা সময় সে যখন কিট কিনতে চায়, তখন তার কাছে সেই সময়ে সেই অর্থ কিন্তু তাদের কাছে ছিল না। তখন তার মা তার সোনার চেন বিক্রি করে তাকে ক্রিকেটের কিট কিনে দেয়। মানে ভাবতে পারছেন কতটা স্ট্রাগল করেছিল ছেলেটি। তো যাই হোক, এই ধ্রুব জুরেল সেও কিন্তু এই ম্যাচে ডেবিউ করে এবং সে তার ক্রিকেটীয় প্রতিভাও দেখিয়েছে এই ম্যাচে। আর সব থেকে বড় ব্যাপার আজকে যেটা ঘটেছে, অর্থাৎ চতুর্থ দিনে সে এত ভালো কিপিং করেছে, জানিয়ে কিন্তু গোটা ভারতবর্ষে এখন চর্চা শুরু হয়ে গেছে। আর সিরাজের যে ওই আউটটা, মানে সিরাজের থ্রোতে যে বলটিকে ধরে জুরেল আউট করলো, সেইটা মানে অবিস্মরণীয়। তার যে কিপিং পাওয়ার, সেটা কিন্তু এই ম্যাচে সে দেখিয়ে গেছে। চলুন, জুরেল গেল, এবার আসুন যার কথা নিয়ে আলোচনা করব, সে হচ্ছে যশস্বী জয়সওয়াল। নাম যেমন যশস্বী, কাজেও ঠিক তেমন। ব্যাক টু ব্যাক ডাবল সেঞ্চুরি, ক্যান ইউ ইমাজিন? ভাবতে পারছেন আপনারা? যে ছেলেটি গত ম্যাচে 200 রান করে এলো, ডাবল সেঞ্চুরি করলো, সে আজকের এই ম্যাচেও ডাবল সেঞ্চুরি করলো। ইভেন এমনভাবে ডাবল সেঞ্চুরি করলো মানে পুরোপুরি T20 ফরম্যাটের মতন সেঞ্চুরি করলো। আর আজকের ডেটে সে ক্রিকেট ইতিহাসে একটি বিশ্ব রেকর্ডে বরাবরিও করে ফেলেছে। কি বিশ্ব রেকর্ড হয়েছে? এই টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওয়াসিম আকরাম 1996 সালে একটি ম্যাচে 12খানি 6 মেরেছিল। আর সেই 12খানি 6-এর অধিকারী কিন্তু আজকে যশস্বী জয়সওয়ালও। অর্থাৎ ওই রেকর্ডের অধিকারী যে শুধুমাত্র ওয়াসিম আকরাম ছিলেন, আজ থেকে কিন্তু রেকর্ড পুরো পাল্টে গেল। আজ থেকে ওই রেকর্ডের জন্য মালিক হলেন দুজন, যশস্বী জয়সওয়াল আর ওয়াসিম আকরাম। তো এই ছেলেটি যে আগামীতে মানে বিশাল বড় একটা জায়গা পেতে চলেছে, তা কিন্তু মানে এখন থেকেই ধরে নেওয়া যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে সে কিন্তু একটা বড় সড়ো জায়গা পেতে চলেছে আগামী দিনে। এবং বীরেন্দ্র সেহবাগ বিস্ফোরক বল্লেবাজ, সেও কিন্তু যশস্বী সম্পর্কে তার কমেন্ট দিয়েছেন।
চলুন, যশস্বী জয়সওয়াল হলো। এরপরে দেখুন আমাদের জাড্ডুজি এই ম্যাচে সে সেঞ্চুরি করেছিল একজন অলরাউন্ডার হিসাবে। এখন ভারতবর্ষের শুধু বলে নয়, গোটা বিশ্বের 1 নম্বর অলরাউন্ডার। সে এই ম্যাচের আজকে 5টি উইকেট নিয়েছে, যার বল ইংলিশ ব্যাটাররা মানে ধোঁয়া দেখেছে, ধোঁয়া যাকে বলে। কোথায় বল পড়ছে, কোথায় যাচ্ছে তারা নিজেরাই বুঝতে পারছে না। তো যে কারণের জন্য সে প্রাপ্য সম্মানও পেয়েছে, সে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে। চলো, ইনি গেলেন। এবার আসি আমরা শুভমান গিল। এই ছেলেটি যে আজকে 91 রানে আউট হয়ে গেছে, রান আউট হয়েছে, সত্যি খুব প্যাথেটিক ছিল বিষয়টা। কারণ সে গত ম্যাচেও কিন্তু 91 রানেই আউট হয়েছিল। তো আজকে হয়তো আমরা প্রত্যেকেই ভেবেছিলাম যে আজকে হয়তো সে সেঞ্চুরি পাবে, কিন্তু দুর্ভাগ্য সে রান আউট হয়ে যায়। তো এতগুলি আমরা এই টেস্টে বিষয় দেখলাম। ওহো, আপনাদের তো আসল ঘটনা বলাই হয়নি, একটু টুইস্ট আছে এই ইংলিশদেরকে নিয়ে। এই অশ্বিন যখন চলে যায়, তখন আইসিসি নিয়ম অনুযায়ী যে কোনো একজনকে তারা অ্যাজ এ ফিল্ডার হিসাবে নিতে পারে সেই টিম, কিন্তু তাকে বলার হিসাবে তারা ইউজ করতে পারবে, ব্যাটার হিসাবে সেকেন্ড ইনিংসে ইউজ করতে পারবে, কিন্তু সেটার জন্য পারমিশন দরকার হবে বিপক্ষ টিমের অধিনায়কের। আর এই কারণের জন্য কি হয়, বেন স্টোকসকে বলা হয় যে তাহলে আমাদেরকে আপনি একটা প্লেয়ারকে দিন যে প্লেয়ারটি আমাদের হয়ে অশ্বিনের জায়গায় খেলবে। কিন্তু বেন স্টোক পুরোপুরি ডিনাই করে দেয় বিষয়টাকে। অর্থাৎ আপনারা একজন ফিল্ডার নিতে পারবেন, কিন্তু সে বোলিং এবং ব্যাটিং কিচ্ছু করতে পারবে না। তো এই বিষয়টা কতটা সঠিক, অ্যাজ এ ক্রিকেটার হিসাবে বেন স্টোক কি ঠিক করেছে, নাকি বেন স্টোকের এটা করা উচিত হয়নি? আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।